আজ শেয়ার করছি সুজি দিয়ে একেবারে নরম তুলতুলে আর স্বাস্থ্যকর নাস্তা, আর যেটা বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় হবে, কারণ এতে বাচ্চাদের প্রিয় জিনিস আমি মিশিয়েছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকের নাস্তাটি খুবই স্বাস্থ্যকর নাস্তা আর বাচ্চাদের খুবই মনের মতো নাস্তা নিয়ে এসেছি। শুধু বাচ্চা কেন, বড়রাও এটা পছন্দ করবে। এটা বিকালে সকালে যখন খুশি বানাতে পারবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর সুজির নাস্তা তো স্বাস্থ্যকর হয়, আপনারা জানেন। সুজি ডাক্তাররা প্রচুর রিকমেন্ড করছে, তাই সুজি দিয়ে রেসিপি বানানোর চেষ্টা করবেন। তো আজকের রেসিপিটি আপনারা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা বাটি নিয়েছি, তাতে 1 কাপ সুজি নিলাম আর 1 কাপ দুধ নিলাম। দুধটা আপনারা স্কিপ করতে পারেন, দুধের বদলে পানি দিতে পারেন। সুজিটা ছিল 100 গ্রাম আর দুধটাও সেই মাপের ছিল। এবার সুজিটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ততক্ষণ আমি কিছু সবজি কুচি করে নিয়েছি আগে থেকে, সেইগুলো একটা পাত্রে ঢেলে নেব। তো এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, যেগুলোকে ছোট ছোট করে কুচি করেছি, ক্যাপসিকাম 2 চামচ নিলাম, বাঁধাকপি 2 টেবিল চামচ নিলাম, আর গাজরটা একটু বেশি নিলাম 4 টেবিল চামচ, কাঁচা লঙ্কা একটি কুচি করে নিয়েছি, আর ধনেপাতা। লঙ্কাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এতে চিজ মেশাবো। চিজটা আমি গ্রেট করে রেখেছিলাম। ফ্রেন্ডস, চিজটা একদম অপশনাল, যদি আপনাদের বাড়িতে থাকে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তবে বাচ্চারা চিজ খুবই পছন্দ করে, আর চিজ খুবই একটা হেলদি খাবার বাচ্চাদের জন্য। আর এই সবজির সাথে যদি চিজ মেশান তো বাচ্চারা চোখ বন্ধ করে খেয়ে নেবে। তো সবজি খাওয়ানো কোনো কঠিন ব্যাপার হবে না, সেই জন্য আমি চিজটা মেশালাম। কম বেশি করে চিজটা আপনারা দিতে পারেন। আর এতে আমি কিছু মশলা দেব। মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, কালো মরিচের গুঁড়ো 1-এর 4 চামচ, ভাজা জিরা গুঁড়ো 1-এর 4 চামচ, আর চাট মশলা যদি থাকে একটু দেবেন, এই 1/2 চামচের মতো দিয়েছি, ব্যাস, আর কিছু দিলাম না। এটাকে ভালো করে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ব্যাটারটাকে আমি চেক করে নেব। ব্যাটারটা দেখুন একেবারে ঘন হয়ে গেছে, পুরো দুধটাকে সুজি টেনে নিয়েছে। এবার আরও দুধ এতে মেশাবো। আপনারা দুধের বদলে পানি দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে দুধ দিলে কি হবে, এটা খুব বেশি নরম হবে আর এর স্বাদটাও অনেকখানি বাড়বে, সেই জন্য আমি দুধটা দিয়েছি। আর একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে হেলথ। বাচ্চারা দুধ কিন্তু খেতে চায় না, এইভাবে রেসিপি বানিয়ে বাচ্চাদের দুধ খাওয়ানো যায়। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর প্রোটিন রয়েছে, সেই জন্য দুধ দিয়ে আমি এটা বানাচ্ছি। তো আরও 1 বাটি দুধ দিয়ে দিলাম, যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা গ্রাইন্ডিং জার নেব, সেই জারেতে এটাকে ঢেলে দেব। তারপরে এটাকে ব্লেন্ড করে নেব, একেবারে স্মুথ ব্যাটার একটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার ব্যাটার, বলে ঢেলে নিলাম। আর গ্রাইন্ডিং জারটাকে একটু ধুয়ে নেব, তাতে 2 চামচের মতো দুধ দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নেব। আর আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। আমি আপনাদের বললাম 1 কাপ সুজিতে 2 কাপ দুধ লেগেছে, তার সাথে 2 চামচ দুধ আরও দিয়েছি এক্সট্রা। আর এই চামচের যে লাইনটা টানলাম, এই লাইনটা টানার পর দেখবেন লাইনটা কিন্তু রয়েই গেছে। সেই রকম ব্যাটার তৈরি করতে হবে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নিয়েছি, আর 1 চামচ ব্যাটার দিয়ে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে নেব। কিছুক্ষণ রাখার পর এটাকে আমি তুলে নেব। যখন দেখবেন ওপরটা একদম শুকিয়ে গেছে তখন তুলে নেবেন। আর একটাও বানিয়ে দেখাচ্ছি, এইভাবেই করবেন। হালকা আঁচে করবেন, জোর আঁচে একদমই নয়। দেখুন কত সহজে উঠে যাচ্ছে আর খুবই নরম হয়, এগুলো একটু সাবধানে রাখবেন।
ঠান্ডা হয়ে যেতে আমি এগুলো রেখে দিয়েছি পরস্পর। আর দেখুন কত সুন্দর লাগছে। আর এটা তৈরি হয়েছে 6টা সিট। এক বাটি সুজি দিয়ে আমার 6টা সিট তৈরি হয়েছে। সুজিটা ছিল 100 গ্রাম। এবার যে দিকটা সেঁকে নেওয়া হয়েছে সেই দিকটাই আমি পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দেবেন, এতে কোনো আটার ব্যাটারও লাগবে না আটকাবার জন্য, কারণ এটা খুবই নরম। একটু চাপ দিলেই এটা মুড়ে যাবে। দেখুন কত সহজে এটা মুড়ে যাচ্ছে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। আমি এই রকম শেপটা দিয়েছি। এবার ফ্রাই প্যানটা বসিয়েছি, হালকা আঁচে এটাকে ভেজে নেব। সামান্য পরিমাণ সাদা তেল দিলাম আর এগুলোকে এপিট ওপিট লাল লাল করে একটু ভেজে নেব। এই রেসিপিটাই আমি খুব বেশি তেল ব্যবহার করলাম না, আপনারা দেখতেই পেলেন। খুবই কম তেলে এটাকে আমি তৈরি করেছি। তো আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন আর বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় এটা বানাতে পারেন। খুবই স্বাস্থ্যকর নাস্তা একটি, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা এমনিও খেতে পারবেন বা যে কোনো সসের সাথে খেতে পারবেন, বিশেষ করে টমেটো কেচাপের সাথে খুবই ভালো লাগবে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর তার সাথে আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর আরও স্বাস্থ্যকর নাস্তা রেসিপি যদি পেতে চান তাহলে আই বাটন বা অ্যান্ড স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন। আল্লাহ হাফিজ।